আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? গোষ্ঠী মারছে আর এখন আসি হচ্ছে বসুন্ধরা ভিতরে। হ্যাঁ, এই যে ব্লগ নাম্বার জি ব্লগে আছি। তো যাক, বসুন্ধরা থেকে ইনশাল্লাহ বেরোতেছি। তো আমি যে রোডে আছি, তো এই রোড দিয়ে একদম সোজা হচ্ছে আপন এবং কি রূপায়ণ এবং কি স্বপ্ন সামনে দিয়ে বেরোবো। তো বসুন্ধরা জানি অনেক ভালোবাসা মানুষ আছেন, বসুন্ধরাতে আসেন বা জায়গাটাও কম বেশি সবারই পরিচিত। তো আমি যে জায়গাটা সামনে দেখাবো সবাই, তো সবাই কিন্তু কম বেশি পরিচিত আছে আর কি। অনেকে চিনবো, আবার অনেকে চিনবো না। যারা বিশেষ করে আমাদের মতো গাড়ি চালায়, যারা ড্রাইভার আছে, আমরা কম বেশি সবাই চিনবো। আর বসুন্ধরা তো সবাই নাম কম বেশি না। আর গোষ্ঠী মারছে নায়ক আর নায়িকা মনে হয় হাত ধরে যাইতেছে রাত্রেবেলা। ঠিকই আছে, শুটিং এ যাইতেছে রাত্রেবেলা। শুটিং করতে হবে না, আমি বসুন্ধরা 300 ফিটে যায় শুটিং করবো। তো যাক, আমি একটা জায়গার নাম দেখাই দিতেছি সবাই রে। তো জায়গাটা কে কে চিনেন অবশ্যই, ভালোবাসা মানুষ যারা আছেন অবশ্যই একটু কমেন্টস বক্সে লাড়াচাড়া দিবেন। অবশ্যই আমি দেখবো এই জায়গাটা কে কে চিনেন। হ্যাঁ, তো হয়তো চলে আসছি কিন্তু প্রায়। তো আজকে মূলত বসুন্ধরাতে আসছিলাম। আজকে মনসা দিন খুবই ভালো ছিল। আজকে সবাইকে প্যাসেঞ্জার নিয়ে আসছিলাম আর সবাইকে নামাই দিয়ে চলে যেতেছি। আরে আপনের সামনে আছি, দেখছেন? আরে গোষ্ঠী মারছে। যাক, এখানে আছি মূলত একটু জ্যামে আছি, সিগন্যালে ট্রাফিক সিগন্যাল বলতে এখানে একটা সিগন্যাল পড়ছে, তো এই সিগন্যালে আছি। তো বিশেষ করে আমি কিন্তু এখন চলে যেতেছি, আর বেশি কিন্তু টাইম বাজে না, অলরেডি কিন্তু 7টা 9 বাজে। তো দুপুর দিকে বেরিয়েছিলাম ওনাদেরকে সবাইকে নিয়ে, দুপুর 3টার দিকে 3:30টার দিকে বেরিয়েছিলাম। আসতে আমার 3 ঘন্টা টাইম লাগছে বসুন্ধরাতে। আর আমার এলাকা থেকে বসুন্ধরা হচ্ছে জাস্ট 150 কিলোমিটার রাস্তা, 3 ঘন্টার রাস্তা লাগে আর কি। যেহেতু বিকেল টাইম আসছি, একটু জ্যাম ছিল, তারপরে তেমন একটা জ্যাম ওইভাবে পাই নাই। আর যেহেতু আসার সময় হচ্ছে আমি গাজীপুর মিরের বাজার ফ্লাইওভার হয়ে আসছি আর কি। ওদিকে যে নতুন রাস্তা হয়েছে, টুল দিতে হয় এখানে। তো মূলত এখানে টুল দিয়েছে হচ্ছে আমাদের 180 টাকা টুল দিছি। টুল দেওয়ার পর দেন ওনাদের সবাইকে এসে নামাই দিছি। আর যাদেরকে নিয়ে আসছিলাম ওইভাবে ভিডিও করা সম্ভব না। তো চলেন আল্লাহ ভরসা, এখন আমাদের এই পাশের লাইনটা ছেড়ে দিতেছে। আমরা কিন্তু দিক দিক করে একটু একটু করে আগে যাইতেছি। তো খুবই ভালো লাগে, ঢাকার ভিতরে আসলে কিন্তু খুবই ভালো লাগে। কত সুন্দর সুন্দর জিনিস দেখা যায়, কত সুন্দর সুন্দর বিল্ডিং, কত সুন্দর সুন্দর মানুষ। আরে গোষ্ঠী মারছে, সব মিলে এক গোষ্ঠী মারছে। ভালোই লাগে আমার কাছে, এক কথা একদম জোস। বিশেষ করে বসুন্ধরার ভিতরে আমার খুবই পছন্দ, অনেক বেশি ভালো লাগে। কত সুন্দর সুন্দর জিনিস দেওয়া হইতেছে, অনেক সুন্দর লাগতেছে। আরে গোষ্ঠী মারছে রে, আটকাই দিল মনে হয়। আহারে মামু, কোনো কাজ করলাই রা মিয়া। হাই তৈরি। তো যাক, বর্তমানে এখন আছি আপনের সামনে বসুন্ধরা সেক্টরের ভিতরে। আর এই পাশে হচ্ছে বিল্ডিং। তো চলেন সিগন্যালটা পার হয়ে দেন, ওই পাশে চলে যায়। যাক, সিগন্যাল ছাইরা দিছে, বেরোইলাম। আর আছি হচ্ছে বসুন্ধরা রূপায়ণ সিটির সামনে। তো জায়গাটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এইখান দিয়ে ঢুকছিলাম, এইখান দিয়ে বেরিয়ে দিচ্ছি, কারণ এখানে হচ্ছে ওনাদের বাসাটা হচ্ছে এই পাশে আর কি, বেশি একটা দূরে না। তো ভাবলাম যে যেখান দিয়ে আসছি ওইখান দিয়ে চলে যাই। ভাবতেছিলাম একটু ঘুরতে যাবার, একটু ঘুরতে যাইতে চাইতেছি। ভাবলাম যে না, রাত্রিবেলা একা একা ঘোরা ঠিক হবে না। তো এই জায়গাটা কে কে চিনেন, ভালোবাসা মানুষ যারা আছেন, ভালোবাসা একটু কমেন্টস বক্সে একটু লাড়াচাড়া দিন ভাই। হ্যাঁ, জায়গাটা একটু কিন্তু জোস একটা জায়গা, পছন্দ হয়েছে কিন্তু আমার। তো কার কাছে কেমন লাগছে জানি না, বাট আমার কাছে কিন্তু অনেক অসাধারণ পছন্দ হয়েছে। আর বসুন্ধরার ভিতরে আসলে ভাই মার্সিডিজ, বিএমডাব্লিউ আর গোষ্ঠী মারছে। কত সুন্দর সুন্দর গাড়িও দেখা যায়, ভালোই লাগে। কিন্তু বসুন্ধরার ভিতরে ভাই এত বড় বড় মশার সুতনে ভাই দাঁড়ায় থাকা থাকতে পারলি না। ওইখানে 2টা মিনিট দাঁড়াইছিলাম গাড়ি থেকে নামার পরে, যে বাসা থেকে নামার পর 2টা মিনিট বাইরে দাঁড়াইছিলাম। আর গোষ্ঠী মারছে, এত বড় বড় মশারে ভাই, কি কম, একটা মৌমাছির মতো বড় বড়, এত বড় বড় সাইজের। আমার মনে হয় কয়দিন করে যে বাঁচে তার কোনো ঠিক ঠিকানা নাই। মশাও বাঁচে বেশি দিন লাস্টিং করে, রক্ত কম খায়, এই জন্য হয়তো বাঁচে বেশি। কারণ রক্ত তো মন ভরে খাইতে পারে না, এক একজনে তো নাচা। যেমন আমার যদি মশাই যদি কামড় দেয়, আমি যদি শরীরের ঝাঁকি মাকি তো দিমু অবশ্য। ওই সময় হইতেছে ওর খিদা না কমে গেল না, একটু তো কমে গেল, খাইতে পারলো না তো মন বইরা। এই জন্য হচ্ছে ধরো ওদের একটা বেশি দিন বাঁচার একটা সম্ভাবনা বেশি থাকে। যাক, আলহামদুলিল্লাহ। কষে কুত্তা দৌড় দিছাল সামান দিয়ে, সাইড দিয়ে একটা মেজাজটা গরম বানালা দিছাল। কুত্তা দৌড় দিছাল, সাইড দিয়ে কুত্তাও দৌড় দেয়, গোষ্ঠী মারছে, ভালোই লাগতেছে। আরে গোষ্ঠী মারছে, কত সুন্দর সুন্দর সেট আপে ছবি উড়াইতেছে। আমার ছবি কেডা উড়াই দিব কও? আমার যদি একটা লোক থাকতো মিয়া, আমার একটা লোক যদি থাকতো, ও ভাই আসাল নাকি? আমার কত সুন্দর 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 ছবি উড়াই দিত 300 ফিটে, ভালোই লাগতো। আরে বাপরে বাপ, জ্যাম আছে মনে হয় আজকে। জ্যাম থাকলে তো আমার ডরই করে, জ্যাম ভালো লাগে না।
ভাল লাগে না, আরে গোষ্ঠী মারছে 300 ফিটে দিয়ে গাড়ি আর গাড়ি, মাথাটা নষ্ট। মারছে ভাই। যাক, যেহেতু আমরা হচ্ছে বিমানবন্দর সড়কে চলে যাবো, সেক্ষেত্রে আমাদের লাইনটা হচ্ছে আলাদা। ওইটা কিন্তু অন্য লাইন, এটা কিন্তু অন্য লাইন। ঘন্টা আবার উল্টা আইসে গিয়ে দেখি। যাক, আমরা কিন্তু দেন হচ্ছে যে আমাদের এয়ারপোর্ট রোডে উঠতেছি। তো এখানে কিন্তু প্রায় লোকে কিন্তু ভুল করে, আরে গোষ্ঠী মারছে দৌড় দিতেছে। কেমন করে দৌড় দেয়, সামান দিয়ে দৌড় দেয়, চিন্তা করা যায় রে, ভাবা যায় মিয়া কেমনে করে দৌড় দেয়। হ্যাঁ, কেমনে করে দৌড় দেয় সামান দিয়া, ভালোই লাগে না। এইসব জিনিস দেখলে ভালোই লাগে না, মাথাটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, পুরীর বিশ্ব রোডে আছি, তো চলে নালা বর্ষা যাইতে থাকি। আজকে কিন্তু গাড়ি চালাইতে কিন্তু ভালো লাগতেছে, কেমন জানি মনে জ্যাম কম লাগতেছে আজকে। মাঝে মধ্যে কিন্তু এদিক দিয়ে জ্যাম থাকে ভাই, মানে গাড়ি ধাক্কায় উড়ানো যায় না, এইরকম অবস্থায় জ্যাম থাকে, গোষ্ঠী মারা অবস্থা থাকে। তো যাই হোক, আর বর্তমানে কিন্তু এয়ারপোর্টের সামনে চলে আসছি, আর এদিক দিয়ে মোটামুটি একটু ফাঁকাই আছে। জায়গায় দিয়ে আবার মাঝে একটু জ্যাম আছে আর কি। মানে আরে গোষ্ঠী মারছে, লেদার মারতেছে কেমনে করে জানি। হ্যাঁ, কোন এমপি মন্ত্রী মিনিস্টার জানি যাইতেছে, তাছাড়া আর কারো হবো, তাছাড়া কেউ না। হয়তো বা কোনো বাপ ভঙ্গির লোক আছে না, মানে আউস করে ইচ্ছা করে মারে, ওই রকম সাইজের লোক হইতে পারে। মানে আউসের সুদনে মারতাছে, দেখি কারা এটা, ও সুদেলাম না, মানে শখের সুদনে মারতাছে যা দেখতাছি আমি। তাছাড়া কি করবো, শখের সুদনে তো মারবো, তাছাড়া তো আর কোনো কিছু পাবো না। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বেরিয়ে পড়ছি। আর একটা কথা সবার সাথে শেয়ার করলে না হয়, তো যেহেতু ডিসেম্বর মাস মানে অলরেডি পড়ে গেছে, আর টিভির চাপটাও কিন্তু অনেক বেশি হয়ে গেছে। মানে আজকে আপনাদের সাথে একটু গল্প স্বল্প আড্ডা মানে মারতে দেন বাড়িতে চলে যাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর ভিতরে কে ছিলেন বা থাকবেন, অবশ্যই কিন্তু মজা মানে নিতে পারবেন, মানে চুপ করে মজা নিতে পারবেন, সমস্যা নাই। কি হয়েছে, ঘুমে ধরছে না? হ্যাঁ, এবার করতেছে গে, এবার করে গে, হ্যাঁ এবার করতেছে গে, কি করতেছে, মানে ডানে বামে কি কেমনে কি করে, আমার ডরই করে। এবার ডর করবো না, আমি ঢাকার ভিতরে গাড়ি চালালে শুধু স্টেট বাপ যাবো, তা তুই ডানে যাবো বামে 2 মোচর দিয়ে ডাইন কেঁচা দিয়ে সোজা যাবো, মানে কি কমো, খালি দেখমু কইলে তো 200 যাবো গা, সমস্যা বেজাল, এজন্যই শুধু দেখতে হয়। তো যাক, যেহেতু ডিসেম্বর মাস অলরেডি পড়ে গেছে, টিভির চাপটাও কিন্তু অনেক বেশি পড়ছে, আর রাস্তাঘাটে কিন্তু অনেক বেশি কুয়াশা, আর অনেক বেশি ঠান্ডাও কিন্তু মানে পড়ে। যেহেতু আজকে ঢাকার ভিতরে আছি, ঢাকার ভিতরে কিন্তু আসলে ওই সন্ধ্যার টাইম ওইরকম জ্যাম থাকে না, মানে শীত থাকে না আর কি। শীত থাকে হচ্ছে রাত 8টা 9টা, অলরেডি 8টা তো বাজে হয়ে গেছে, 9টা 10টা বা 11টা 12টার দিকে কিন্তু ঠান্ডা একটু ভাব বোঝা যায়, যে একটু ঠান্ডা পড়ছে। আর দিনের বেলা কিন্তু ঢাকাতে শীত না গরম বোঝার কিন্তু কোনো উপায় নাই, মানে যেদিন ওয়েদার যদি একটু খারাপ থাকে তাহলে একটু বোঝা যায় যে একটু শীত আছে। তো যাই হোক, আজকে কিন্তু দেন ভালোই লাগতেছে, প্যাসেঞ্জার মানে রাইখা চলে যাচ্ছি, এর জন্য ভালো লাগতেছে, বাট দেরি করতে হয় নাই। বাসায় যাওয়ার পরে দেন যতগুলা লাগে ছিল, দেন ব্যাগ ছিল, এগুলা নামাই দিয়ে দেন সোজা চলে যাচ্ছি। মানে আজকে প্যাসেঞ্জার একদম খুব সুন্দর ছিল, বললো যে ভাই তোমার মতোই যাও, সমস্যা নয়, আমাদের এত তাড়া নাই, যে টাইমে তুমি বসায় দিতে পারো নিয়ে যাও। মানে ভালো লাগে আসলে, কিছু প্যাসেঞ্জারের কথা শুনলে ভাই এমনি ভালো লাগে, মানে অন্যরকম ভালো লাগে আর কি। তো যাক, আজকে কিন্তু ভালোই লাগতেছে, আমার সত্যি ভালো লাগতেছে, একাই যাইতেছি, যদি সাথে কেউ থাকতো তাহলে আরো বেশি ভালো লাগতো। আরে গোষ্ঠী মারছে, মানে বুঝি না, কিছুক্ষণ পর এক একজন এমন ভাবে ফোন দেয় যা বলার মতো না ভাই, মানে কি কম আসলে এই জায়গা, মানে ফোন একটা কথা কইতে না শেষ হইতে আরেকটা ফোন আয় পড়ে, গোষ্ঠী মারছে। কি করবো ভাই, ফোনের ব্যবসা নিছি, তো এইগুলো ফোনের ব্যবসা না, এগুলো হচ্ছে টিভার্সে বা যার দরকার আসলে ওই, মানে একটা কথা বলি, আমরা কিন্তু আসলে ফোনের উপরে মাঝে কিন্তু রাগ করি যে বারবার এত ফোন আসে, এটা কিন্তু আসলে আমাদের কিন্তু একদমই ভুল। কারণ একটা মানুষের যখন দরকার হয়, উনি কিন্তু তখনই কিন্তু আমাদের বা আপনাকে কিন্তু ফোন করে, তাছাড়া কিন্তু ফোন করে না। হ্যাঁ, এটা কখনো ভাই আপনারা রাগারাগি করবেন, যে এত ফোন দিতেছেন, বারবার ফোন দিতেছেন, কাইরে দিতেছি। হ্যাঁ, মানুষকে এটা বুঝতে হবে যে আপনি যখন একটা মানুষ ফোন দিল আপনাকে, যখন আপনি ফোনটা কেটে দিবেন, তখন ওনাকে বুঝতে হবে যে আপনি মানে একটা কোনো সমস্যার ভিত্তি আছেন, এজন্য ফোনটা কেটে দিচ্ছেন। অবশ্যই আপনি ব্যাক করবেন বা একটু পরে ফোন উনি দিবে আপনাকে। কিছু মানুষ ভাই একভাবে ফোন দিতেই থাকে, আপনি ফোন কেটে দিচ্ছেন, উনি আপনাকে ফোন দিতেই আছে, মেজাজ ওই টাইমে গরম হয়, তাছাড়া কিন্তু মেজাজ গরম হয় না। তো আপনারা চেষ্টা করবেন
যখনই যে ফোন দেখ আপনারা সবসময় ফোন রিসিভ করার চেষ্টা করবেন, বা একজনের দরকার হলেই তো ফোন করে। যেমন আমি এখন ঢাকা থেকে বাসা দিকে যেতেছি, আমার যদি কারোর প্রয়োজন হয় আমি কিন্তু তাকে ফোন করবো। অবশ্যই তার ফোনে বারবার ফোন আসতেছে না আসতেছে কিনা আমি কিন্তু শিওর জানি না। এই জন্য কাজে কাজেই কিছু কিছু মানুষ খুব রাগারাগি করে ফোনের উপরে। আসলে ভাই রাগ করা আসলে ঠিক না, রাগ ভাঙ্গায় মানে রাগ করা যাবে না। ফোন চালাইলে ফোন আসবেই, যদি ফোন চালাইলে যদি ফোন না আসে তাহলে আপনি কি ফোন চালান ভাই? তো যাক, আবার কেউ মাইন্ডে নিয়েন না যে মেহেদি ভাই এগুলো কি বলতেছেন উল্টা পাল্টা। যাক বলি ভাই, সবার সাথে একটু শেয়ার করলে ভালো লাগে, মাঝে মাঝে কথাবার্তা শেয়ার করলে ভালো লাগে। গোষ্ঠী মারছে যে আমার গোষ্ঠী মারছে, হারে জ্যাম বাজায় পুরা রাস্তা আটকায় রাখছে দুইটা বাসে। একটা দেখলাম কি জানি শ্যামলী বাংলা নাকি কি জানি বাস, হ্যাঁ ময়মনসিং বিভাগের বাস। রাস্তা কিন্তু ফাঁকা, হ্যাঁ অদত হয় পিছনে বিশাল জ্যাম, গোষ্ঠী মারার মতো জ্যাম। তো চলেন আল্লাহ ভরসা যাই, ভালো লাগতেছে আজকে গাড়ি চালাইয়া, খুব ভালো লাগতেছে, অনেক বেশি ভালো লাগতেছে। আর আমার ভিডিও গুলা কে কোন জায়গা থেকে দেখতেছেন ভাই একটু সবাই একটু কমেন্ট বক্সে একটু লাড়াচাড়া দিই। তো যাই হোক, অনেকক্ষণ পিছনে মানে জাম খাইলাম আর কি, অনেকটুকু জ্যাম পেলাপেলি হয়েছে। তো তারপরে ধর হচ্ছে বিআরটির লাইনে যেহেতু মাঝখান দিয়ে আসছিলাম, তো মাঝখানের লাইন থেকে আবার বামের লাইনে চলে গেছিলাম, ওইদিকে উত্তরা আপনার হচ্ছে যে আমাদের টুঙ্গি কলেজ গেট থেকে বামে যে লাইনটা আছে বিআরটির লাইন থেকে বামে নামাই দিচ্ছে আর কি। তো ওইখানে একটু জ্যাম ছিল, ভালো একটু জ্যাম ছিল। আর এখন কিন্তু অলরেডি কিন্তু গাজীপুরা চলে আসছি, গাজীপুরা এই দেখেন এই যে গাজীপুরা আছি। তো এই মাঝখানের লাইন দিয়ে আমি জানি কম বেশি অনেক ড্রাইভার আছেন আর এদিক দিয়ে চলাচল করেন, তো ভালোই লাগে আসলে। মাঝখানের লাইনে জ্যাম থাকলে কিন্তু ভালো লাগে, তেমন একটা পেলাবেলি থাকে না, এক সিরিয়ালে দাঁড়ায় থাকতে হয়। আর যে বামে যে লাইনটা আছে ওইটাতে গেলে দেন দুই পাশ দিয়ে প্রত্যেকটা গাড়ি চাপাচাপি করে দেন, ভালো লাগে। চাপাচাপি করলেও কিন্তু একটা মজা আছে ওইদিকে, হ্যাঁ পেলাবেলি করলেও কিন্তু ড্রাইভার কম বেশি কিন্তু বোঝা যায় কে কেমন গাড়ি চালাইতে পারে। জ্যামের ভিতরে কিন্তু মানে জ্যাম পেলাবেলি করলে কিন্তু বোঝা যায় যে কে কেমন গাড়ি চালাইতে পারে, কার অভিজ্ঞ কেমন, কার কি কেমন, মানে এইসব কিন্তু বোঝা যায় আসলে। যারা এই যে সোজা চালায় ওরা তো ভাই চালাই, আর যারা জ্যামের ভিতরে চালাইতে পারে চিপা চাপি মাইরে সাইড সুট দিয়ে বা মানে গাড়ি বাজবে না, অবশ্যই চিপা চাপিতে ধাপ ধাপ করে ঢুকবো, ফসফসি ঢুকবো, ধাপ ধাপ করে বাইরে যাবো গা। একমাত্র তারাই কিন্তু প্রকৃতভাবে ড্রাইভার চিপা চাপি ভিতরে যারা ঢুকাইতে পারে চালাইতে পারে। আর যারা সোজা রাস্তা চালাইতে পারে তারাও ড্রাইভার, কোনো সমস্যা নাই। ড্রাইভারই তো নাম তো একটাই, কিন্তু অনেক কিছু শিখার আছে ভাই। যাক, যা যার শিখার সেই শিখবেন, আমার নতুন করে কিছু বলা নাই। আমি কোনো কিছু বললেই পাবলিকের গায়ে লাগে, শরীরে লাগে, ঠ্যাঙ্গে লাগে, ব্যথা লাগে, মাথায় লাগে, চোখে লাগে, হ্যাঁ বিভিন্ন জায়গায় লাগে। এই জন্য লাগার জন্য আমি কারো কিছু বলতে চাই না, যার যেটুকু দরকার ওইটুকু নিয়ে নিন, সমস্যা নাই। তো যাক, আজকে কিন্তু ভালোই জ্যাম আছে ভাই, হঠাৎ করে তো জ্যাম মানে বুঝলাম না আজকে কি অবস্থা। এই দেন এনে কিন্তু জ্যাম, মাঝখানের লাইন তো দুইটা বিপদে বললাম কিনা বুঝতেছি না। তো অবশ্যই বিপদে পড়ি নাই, যে টাইমে ঢুকছি এই টাইমে ট্রাফিক সিগন্যাল কিন্তু ট্রাফিক আছে রাস্তা বিআরটি লাইনে, কিন্তু মাঝ জায়গায় জায়গায় কিন্তু ট্রাফিক থাকে। ওনারা হচ্ছে নিয়ন্ত্রণ করে, যেহেতু সন্ধ্যার টাইমে যাইতেছি, সন্ধ্যা 9টার মতো বাজে আর কি, 8:30 9টার মতো বাজে রাত। তো দেখি বাসায় পৌঁছাইতে কয়টা বাজে যায় আজকে পাম্পে যাওয়ার পরে কিন্তু আজকে বসে থাকতে হবে না, কারণ হচ্ছে এখানে অলরেডি 9টার মধ্যে বেজে গেছে। তো বাসায় যে কয়টার সময় পৌঁছায় তাও কোনো গ্যারান্টি নাই, সম্ভবত রাত 11টার মতো বাজতে পারে বা 10:30 বা 11টার মতো বাজতে পারে, তাও কোনো প্রবলেম নাই। গাড়ি নিয়ে সোজা বাসায় চলে যাবো, কারণ ভাই আমি যে গাড়িটা চালাই গাড়িটা হচ্ছে আমারই এক চাচার গাড়ি। তো মূলত আমি কি চালাই আমারই আয়াতে থাকে, আর আমার কাকা কিন্তু মূলত 7 দিনে বছরে, আল্লাহ মিছা কথা বলবো না, বছরে হচ্ছে 2 দিন না 3 দিন গাড়ি দেখতে আসছিল। বলতে গাড়ি দেখতে আসে না, মানে গাড়ি দেখতে আসে না আর কি, উনি একটা জায়গায় যাবে এই জন্য হচ্ছে আসছিল, যে এটুকুই আর কি, তার বেশি না কোনো মানে কখনো গাড়ি দেখতে আসে না যে আমার গাড়ি যে কোন অবস্থায় আছে, কেমন আছে, কি অবস্থায় আছে, কখনো দেখতে আসে না। তো দেখ, আমার মালিকের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যারে দেয় তারে দেয়, আর যারে দেয় না তারে দেয়ই না। আরে গোষ্ঠী মারছে কি জানি নিয়ে গেছে, ভুল নিয়ে গেছে নাকি নিজে নিয়ে গেছে দেখতেছে। তো যাক, প্রায় চলে আসছি বুগরাবার বাসের কাছাকাছি, বোট বাজারে আছি একটু জ্যামে। তো এখানে মূলত জ্যাম থাকবেই, আর এখন জ্যাম থাকার কারণ হচ্ছে এই যে দৌড় দিতেছে এই যে গোষ্ঠী মা, আরে বা উপর দিয়ে তুই লাগলে নিয়ে 7-8 ডেলিভারি সঙ্গে যাবা গা, যাই ঘুমাইবা। সবাই সাথ দিয়ে চলা উচিত আসলে। দেখি আমার ছোট ভাইগনার সাথে একটু দেখা করে যাবো, ভাইগনারে দেখি ফোন দিয়ে দিই ভাইগনা ফ্রি আছে কিনা। ঢাকা থেকে কিন্তু অলরেডি বেরিয়ে পড়ছি, আর আজকে কিন্তু আমার খুবই ভালোই লাগতেছে গাড়ি চালাইতে। যখন সন্ধ্যা টাইমে ঢাকা থেকে বের হয়েছিলাম তখন হালকা পাতলা জ্যাম ছিল, আর আমাদের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রোডে এসে পড়ছি, এদিকে কিন্তু তেমন একটা জ্যাম নাই, মানে একদমই ফাঁকা আজকে যে টাইমে যাইতেছি। আর আজকে হচ্ছে শনিবার 16 ডিসেম্বরের, আজকে হচ্ছে কয় তারিখ,
13 তারিখ মনে হয়, হ্যাঁ আজকে হচ্ছে 13 তারিখ, আজকে শনিবার। রাস্তা মোটামুটি মাশাল্লাহ বেশ ফাঁকা আছে। তবে ইনশাল্লাহ 16 ডিসেম্বর কক্সবাজার থাকবো, মানে 100% শিওর কক্সবাজার থাকবো। ওই দেখেন মানে কথা বলতে বলতে আবার যে ফোন আইসা পড়ছে, তাহলে ভাই বলেন, ফোন নিয়ে দেন কথা বলতে বলতে আজকে ফোনের উপরে গোষ্ঠী মারছে। তো দেখলেনই তো প্রমাণ, একজনের দরকার আছে এই জন্য ফোন দিছে। তো যাক দেখি কথাবার্তা বলতে হইব, দেখি কি বলে, কি জন্য ফোন দিছে। তো আর একটা কথা, 16 ডিসেম্বর ইনশাল্লাহ কক্সবাজার আসতেছি। হয়তোবা ভিডিওটা কক্সবাজার আপলোড আগেও হতে পারে বা পরে হতে পারে, সম্ভবত ইনশাল্লাহ আমি আগে দেওয়ার চেষ্টা করবো। দেখি কি হয়, যদি পারি, যদি হাতের সময় থাকে তাহলে ইনশাল্লাহ 16 ডিসেম্বরে আগে ভিডিওটা আপলোড করে দিব। দেখছেন কি একটা বিপদের মধ্যে আছি, মানে ফোন আইতেই থাকে, মানে কি বলি, দরকার দেখে তো ফোন দিতেছে, তাই না? তো যাক, এখান থেকে যাবো হচ্ছে পার্কিং এ যাওয়ার পরে দেন হচ্ছে যে বাসায় চলে যাবো। বাসায় যাওয়ার পরে আজকে সম্ভবত গাড়ি নিয়ে বাসায় চলে যাবো, কারণ আজকে বাসায় পৌঁছাইতে আমার কিন্তু রাত 12টার মতো বাজবে। আর এখন কিন্তু অলরেডি কিন্তু 10টা বাজে, প্রায় 10:45 বাজে। বাসায় পৌঁছাইতে এখান থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে আমার। তাহলে ওই তো এবারে যে বাসায় পৌঁছাইতে বা বাসায় যেতে আমার জাস্ট 12টায় বাজবে, এজন্য গাড়ি নিয়ে চলে যাবো। তো যাই হোক, আর বেশি কথা হবে না, এমনি সবার সাথে একটু দুষ্টি করে দেন একটু ভিডিও বানাইলাম। তো এখান থেকে পাম্পে যাওয়ার পরে দেন গ্যাস নিয়ে একদম সোজা বাসায় চলে যাবো। তো যাই হোক, ভিডিও যদি কোনো ভুল টুল হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ ভাই এমনি তো সবার সাথে দুষ্টি করতে আসলে ভালোই লাগে। আর আজকে কোথায় গেছিলাম তো আপনারা দেখলেন রাত্রেবেলা। আসলে আজকে একটা কিন্তু ব্লগ না, আজকে কিন্তু কোনো ইনকাম না, দেন হচ্ছে দেন এমনি আর কি সবার সাথে একটু শেয়ার করলাম। দেন ভালো লাগলো, গাড়ি চালাইতে ভালো লাগলো, রাস্তায় কোনো সমস্যা হয় নাই, যাওয়ার সময় কোনো সমস্যা হয় না, আসার সময় কোনো সমস্যা হয় নাই, খুব রিল্যাক্সে যাইতেছি। আর সামনে যে সি লাইন, ঢাকা তো নারায়ণগঞ্জ নাকি পাবনার তো নারায়ণগঞ্জ, গোষ্ঠী মারছে চোখের জন্য, নাকের জন্য চোখে দেখিনি এরকম অবস্থা। তো যাই হোক, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, বাই বাই।